তো আমরা এখানে দেখছি ব্যান্ড পাস ব্যান্ড রিজেক্ট ফিল্টার। তো এখানে লো পাস এবং হাই পাসকে প্যারালাল কানেকশনের কথা বলা হচ্ছিল। তো এই জায়গাটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পয়েন্ট, অর্থাৎ লো পাসের ইনপুট এবং হাই পাসের ইনপুট একটা সেম নোডের সাথে যুক্ত হচ্ছে। এটা কিসের সাথে? ইনপুট সিগন্যালের সাথে। এবং লো পাস এবং হাই পাসের যে আউটপুট টার্মিনাল, এই দুটো আউটপুট টার্মিনাল দুটা একটা সেম নোডের সাথে যুক্ত হয়। সেই নোডটা হতে পারে একটা ডিভাইস, সেই নোডটা হতে পারে একটা লোড, বাট এখানে হেয়ার ইজ কানেক্টেড থ্রু অ্যাডার সার্কিট that is just add to signal or sum to signal. So we know that what is adder or summing amplifier. We have already discussed it bit before midterm. So design a band rejected filter for 300 hertz to 3000 hertz for plus minus 20 dB decade slope. তার মানে প্লাস মাইনাস 20 ডিবি ডিকেড স্লোপের জন্য আমার 300 হার্টজ টু 3000 হার্টজ এটা আমাকে ডিজাইন করতে হবে। তো এখানে একটা বিষয় যে এটা আমরা 20 ডিবি যদি উল্লেখ করে না দিই, 40 ডিবি দিই বা 60 ডিবি দিই, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা লো পাস এবং হাই পাসকে সেভাবে ডিজাইন করে প্যারালাল কানেক্টেড করব। এটা আমরা দেখাবো এই সার্কিটের মাধ্যমেই। তো ডিজাইন স্টেপ 1। ওকে, এখানে একটা জিনিস বলা হয় না ওই জায়গাটায়। Here see the condition. From the condition we can decide which for cutoff frequency for low pass and high pass. Here you see omega L is cutoff frequency for low pass filter and omega H is a cutoff frequency for high pass filter. But condition is here, তাদের মধ্যে যে তুলনামূলক কম্পারিজনে যদি যাই তাহলে অবশ্যই আমাকে এই জায়গাটার জন্য তোমার হাই পাস ফিল্টারের কাট অফটা বড় হতে হবে। বাট কন্ডিশন কিন্তু আবার ব্যান্ড পাসের উল্টা ছিল, ওই জায়গায় আমরা দেখে আসছি, কিন্তু এখানে ওমেগা এইচটাই বড় হতে হবে। তো নাও ইফ আই কোশ্চেন অল অফ ইউ, then this is a transfer characteristics of band reject filter. So it has two, এটারও তোমার দুইটা ইয়া থাকবে, কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, একটা লোয়ার কাট অফ একটা হায়ার কাট অফ। যেখানে 0.707 পাবে তার মানে দুইটা জায়গায় 0.70 সম্ভাবনা আছে। তাহলে এটা এফএল, এটা এফএইচ। This is FL and FH. So here is 0. Now here is lower cutoff, this is higher cutoff. Following this condition, now FL is going to be cutoff frequency for what? Low pass or high pass? See the condition. FL এবং FH এটা তো গিভেন, ধরো তোমার ব্যান্ড রিজেক্ট ফিল্টার দিল যে ব্যান্ড রিজেক্ট ফিল্টার ডিজাইন করো। তো ব্যান্ড রিজেক্ট ফিল্টারের গিভেন হচ্ছে লোয়ার কাট অফ হায়ার কাট অফ, তোমার হাতে জানা আছে, একটা এটা লো ভ্যালু এটা হাই ভ্যালু। তো অ্যাকর্ডিং এই কন্ডিশনটাকে মিট করে যাতে, সেটার জন্য তোমাকে লো পাস না হাই পাসের কাট অফ হিসেবে ধরতে হবে। বুঝি স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? FL and FH. FL and FH. FL is a lower cutoff, where is a higher cutoff. So it is given for the band reject filter transfer characteristics curve. So FL is lower here, FH is higher. Then আমরা FL যে লোয়ার কাট অফ,
এটা কাকে দিব, লো পাসকে দিব না হাই পাসকে দিব? টু মিট দিস কন্ডিশন, এই কন্ডিশনকে সামনে রেখে বলো যে কাকে দিলে এই কন্ডিশনটা ফুলফিল হবে এবং এই পেজ কাকে দিলে। স্যার এফএল দিব লো পাস ফিল্টারকে, আর এফএইচ হাই পাস ফিল্টারকে। এনিবডি? একজনই কোশ্চেন দিয়ে অ্যান্সার দিয়ে যাচ্ছে পুরো ক্লাসে, আর বাকিরা তো অ্যান্সার কি ঠিক আছে? হ্যালো, শুনতেছি। ওর অ্যান্সার কি ঠিক আছে? জাস্টিফাই করো এনিবডি। FL is okay, fine. Your answer is right, correct. And এটা হচ্ছে যে তোমার ব্যান্ড পাস ফিল্টারে যেটা দেখছি আমাদের সেটা হলো ক্রস করতে হয়। FL যদি ওই কন্ডিশনটা ছিল, ওই কন্ডিশন মানে ব্যান্ড পাসের কন্ডিশন ছিল হচ্ছে হায়ার কাট অফটা, সরি হাই পাস ফিল্টার কাট অফ বড় ছোট হতে হবে, সেজন্য আমাদের ক্রস করতে হয়েছে ওখানে। কিন্তু এখানে ক্রসিং না, এখানে লো পাসেরটা লো পাসেই দিব কাট অফ হিসেবে, তার হায়ার কাট অফটাকে হাই পাসের কাট অফ হিসেবে কনসিডার করব। তাতে হবে কি, যেহেতু এটা লো, তাহলে লো পাসের কাট অফ লো রাখতে হবে, হাই পাসের কাট অফটাকে বড় রাখতে হবে। সুতরাং এটা যদি দেই তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তো দ্যাটস ওয়াই FL for dedicated for low pass filter and as a class of frequency, and FH dedicated for high pass filter for as a cut of frequency. তো এখানে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে আসলে ধরতে হবে, তো ধরতে পারলে তো বাকি লো পাস হাই পাস আমরা ডিজাইন করা জানি, এখানে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। তো সেই ওই কথাটা বলার এত কথা বলার পরে জন্য এই জায়গাটায় লাগবে জন্য। So design a band rejected filter for 300 Hz to 3000 Hz for plus minus 20 dB per decade filter. তো এখানে তাহলে 300 Hz লো পাস ফিল্টারের জন্য এবার কাট অফ হিসেবে ধরেছে এখানে, আর বড়টা 3000 Hz যেটা হচ্ছে তোমার বড় মান, সেটার জন্য কাট অফ ধরেছে হচ্ছে তোমার 3000 Hz। তাহলে 20 ডিবির জন্য আমরা নরমালি জানি যে যদি if given FC then we can choose as C capacitor 0.1 microfarad and R is equal to 1/2 pi FCC and 1 by just মানগুলা বসিয়ে দিলাম, RF equal to R. Then here is also a same way, FC equal to 3000 Hz, C equal to 0.1 microfarad, and this way we know that previously discussed. তো এখানে তোমার হচ্ছে যে আমরা সেই জিনিসটা আমরা কিন্তু এখানে দেখলাম। এখন আসলে যে সার্কিটটা তাহলে কিভাবে ড্র করব? This is circuit diagram from block diagram to circuit diagram. আমরা previously circuit diagram দেখেছি, but here is a block diagram দেখেছি, here is a circuit diagram. তো সার্কিট ডায়াগ্রামের লো পাস উপরে আছে, নো প্রবলেম, এটা উপরে নিচে যেখানেই থাকে সমস্যা নেই। লো পাস here is লো পাস আর সি আর এফ। সো ডিজাইন প্রসিডিউর ফলো করলে আর সি এফ তুমি আর এফ বের করতে জানো এবং সেখানে বসায় দেখা দিতে হবে সেই ভ্যালুগুলো। Here is also CR, this is high pass filter, and a common terminal as given source. Here is output terminal এখান থেকে আমরা একটা অ্যাডার সার্কিট দেখতে পাচ্ছি, ওখানে অ্যাডার সার্কিট একটা ব্লক ডায়াগ্রাম ছিল, বাট here is অ্যাডার সার্কিট because here is no gain, so অ্যাডার সার্কিট থেকে কোনো ধরনের গেইন না আসে, so that's why এখানে 1k রাখলাম। সো যদি 1k রাখি তাহলে এখানে তো কোনো গেইন হওয়ার সম্ভাবনা নাই।
So that is a circuit diagram for band reject filter and paralleling to low pass and high pass filter. One is low pass and one is high pass filter. তো অতিরিক্ত তাহলে এখানে একটা অ্যাডার সার্কিট লাগাতে হবে, তাদের কমন টার্মিনালটা। এখন এটা যদি পরীক্ষায় তোমার 60 ডিবি, এটা 60 ডিবি আসে, তো এটা আমরা কিন্তু পারবো একই প্রসিডিউর ফলো করে। This is the last topic of our class, and also this is the end topic of active filter. Active filter এর হচ্ছে একেবারে লাস্ট মানে ইয়াটা, সেটা আমরা গত ক্লাসে যদি ডিজাইন প্রসিডিউর গুলো বলে থাকি, তো এখানে ডিজাইন প্রসিডিউরে আমরা কি ডিজাইন প্রসিডিউরটা বলেছিলাম, বা এই সার্কিটটা কি আমরা দেখেছিলাম গত ক্লাসে? এটা কি অঙ্ক করি নাই না, শুধু দেখাই জি দিছিলাম। স্যার, জাস্ট এটাই দেখানো হয়েছিল। জি স্যার। এই ডিজাইন প্রসিডিউরটা ফলো করবো। এখানে আসলে কোনো অঙ্ক করার মতো সময় পাই নাই, কালকে আমি অনেক ব্যস্ত ছিলাম, টায়ার্ড ছিলাম। তো ওই হচ্ছে যে আমি নেক্সট ক্লাসে যেখানে যেখানে অঙ্ক আরো যদি করা লাগে তাহলে সেটা করাবো। নেক্সট জাস্ট এটা একটা 2-3 মিনিটে ব্রিফ দিয়ে আমরা একটা 60 ডিবির একটা অঙ্ক অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোমাদের কালকে জমা দেওয়া, কিন্তু তার আগে একটা অন্য ক্লাসে সাবমিশন করছে, সেখান থেকে আমি একটা দুটো অঙ্ক দেখাই দিব। তো এইটা তোমার এখানে জাস্ট ইজি, একদম ইজি, এখানে অঙ্ক না দেখাইলে তোমরা পারবা। এখানে গিভেন 2 প্যারামিটার বিটুইন 3, এই দুইটার মধ্যে, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকলে এই প্রসিডিউর ফলো করে যে কোনো কিছু বের করা যাবে। এই যে ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড রিজেক্ট ফিল্টার উইথ ওয়ান ট্রানজিস্টর অর ওপেম, একটা ওপেম দিয়ে আমরা এখানে ব্যান্ড রিজেক্ট ফিল্টারের কাজটা করতে পারি। তো এখানে তোমার যেগুলো আইডেন্টিফাই করতে হবে, শিখতে হবে যে এখানে এইটা কিন্তু R1, এটা RA RB, দেন C1 C2, আর এটা হচ্ছে RF। RF কে করে ওরা এখানে R2 বলছে। তো ক্যাপাসিটর তো চুজ করতে হবে, এবং দুটো সমান সমান, দুইটা ক্যাপাসিটর হ্যার ইজ টু ক্যাপাসিটর C1 and C2। তো ফ্রম চুজিং ভ্যালু উই ক্যান ফাইন্ড C এর ভ্যালুটা আমরা পেতে পারি। এখানে তোমার R2 ইকুয়াল টু হচ্ছে 2/BC। তো BC টা আমরা তো ধরেছি ওখান থেকে, B আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। Here is B rad per second. So if we can find F, L and FH, this is hertz. So bandwidth will be hertz. তো যদি আমরা FH hertz এবং FL hertz এ দাও, অবশ্যই F মানে hertz এ দেওয়া থাকবে। তো how we can convert this, this bandwidth unit is hertz। তাহলে আমরা কিভাবে কনভার্ট করব এই বিটাকে হার্টজ থেকে তোমার হচ্ছে ইয়ে নিতে, বলো স্যার হার্টজ। 2 পাই দিয়ে গুণ করতে হবে না? তো আমরা এখানে একটু সতর্ক থাকবো যে এখানে বি স্পেশালি রেড পার সেকেন্ডে নিতে হবে। অন্যান্য আগের যে বিতে আমরা দেখছি সেটা ফ্রিকোয়েন্সিতে হার্টজে থাকলে সমস্যা ছিল না, বাট হেয়ার সূত্রটাই হচ্ছে রেড পার সেকেন্ডের জন্য ডিরাইভ করা হয়েছে 2/। সো এখানে একটু বিশেষ সতর্ক দিতে হবে। প্লাস এখানে R1 equal to R2 divided by 4Q square. So Q can be find from this 3 parameter any এখান থেকে প্যারামিটার গুলো দেওয়া থাকবে given. So if we calculate this equation, R2 will be found, and here R2, এখানে যদি আমি R2 বসিয়ে দেই,
সেটিংটা এন্ড R1 এখানেও কনসিডার বা কনভেনিয়েন্ট ভ্যালু ধরে দিতে হবে, একটা 1 কিলো ধরে নিতে পারো। তো তুমি যা ধরবা সেটা 2 পি স্কয়ার দিয়ে গুণ করে দিলে RB পেয়ে যাবে। এই ধরনের ডিজাইন প্রসিডিউর অনেক দেখানো হয়েছে, অঙ্ক করানো হয়েছে, আশা করি সিঙ্গেল এটা পারবে। আমি এখন একটা 60 ডিবি সিরিজে লাগানো একটা প্রবলেম দেখি। ব্যান্ড পাস, তাহলে সিরিজে লাগালে ওটা ব্যান্ড পাস। ওকে, ব্যান্ড পাস ফিল্টারে যদি আমরা যাই, আমি জাস্ট শেয়ার করছি, একটা অ্যাসাইনমেন্ট ওদের দিয়েছিলাম, সেটা শেয়ার করছিলাম ওদের। প্রবলেমটা ছিল যে ডিজাইনে ব্যান্ড পাস ফিল্টার, যেটা হচ্ছে যে 60 ডিবি হবে। ব্যান্ড পাস ফিল্টার একটু যদি মানে চোখ বন্ধ করে চিন্তা করো যে ব্যান্ড পাস ফিল্টারটা কি ছিল, আমরা দেখেছিলাম যে হোয়াইট ব্যান্ডের, আসলে এই ডিজাইনটা হোয়াইট ব্যান্ডের, সেটা আমরা দেখাবো যে হোয়াইট ব্যান্ড কেন করলো। তো তো এখানে তোমার হচ্ছে যে স্যার অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেট স্যার 30 তারিখে, এখনো শেষ হয়নি। তোমাদের, হ্যাঁ এটা অন্য সেকশন থেকে, তো সমস্যা নেই, তোমরা কালকে তোমাদের ইয়ে করো মতো করো, তোমাদেরটাও তো আলাদা। তো ডিজাইন এইটাই কি দিয়েছিলাম তোমাদের? হ্যালো, স্যার রেঞ্জটা মেবি একটু ডিফারেন্ট ছিল, বাট তাছাড়া স্যার এটাই ছিল, প্লাস মাইনাস 60 ডিবি চেঞ্জ ব্যান্ড করতে পাস ফিল্টার। প্যারালাল একটা করাবো তোমাদের, যেহেতু আমার সিরিজেরটা চলে আসছে, প্যারালালটা তোমার চেষ্টা করবে। আর সিরিজেরটা তো আজকে দেখাই দিচ্ছি, সো এটা আর করার দরকার নেই। তো এখন যেটা দেখতেছো যে সিরিজেরটা আরেকটা দেখতেছো, প্যারালালে যদি তুমি তোমরা করো, তাহলে সেক্ষেত্রে নেক্সট ক্লাসে আমি প্যারালালে যদি করতে গিয়ে কোনো ভুল টুল পাই, তাহলে আমরা সেটা শুধরে দিতে পারবো নেক্সট ক্লাসে। সো আজকে ওটা নিয়ে কথা, তাহলে কি স্যার আমরা নচ ফিল্টারটা করব? হ্যাঁ আমি বলবো ওটা। তো এটা আমি শেষ করে দিই। ডিজাইন এ ব্যান্ড পাস ফিল্টার ফর 60 ডিবি, এটা ব্যান্ড পাস ফিল্টার দেখতে পাচ্ছি। তো ব্যান্ড পাস ফিল্টারের ওদের ছিল, প্রবলেমটা ছিল এরকম যে লাস্ট 3 ডিজিট, তো এই ছেলেটার লাস্ট 3 ডিজিট হলো 017। সো 017, এটা অন্য সেকশনে তোমাদের না, 01918, হ্যাঁ 17 ছিল। তখন আমরা যেটা বলেছিলাম যে তোমার এফআর দিয়ে দিয়েছিলাম 948, আর ব্যান্ড উইথ দিয়ে ব্যান্ড যেটা দিয়েছিলাম সেটা 2000 2 লিখে 3টা এক্স ছিল, যার লাস্ট 3 ডিজিট ছিল, এটা মনে হয় এরকমই ছিল তোমাদেরও মনে হয়। তো যেহেতু ওর হচ্ছে যে 2 লাস্ট 3 ডিজিট, তাহলে লাস্ট 3 ডিজিট এখানে নিলে 17, তাহলে 017 2017, তাহলে বি এখানে তাহলে আমরা পেলাম হচ্ছে 0.47। তাহলে এই 0.47 থেকে আমরা কি ডিসাইড করতে পারি? দিস ইজ পয়েন্ট লেস দ্যান 0.5, সো it should be designed for narrow band or wide band. স্যার হোয়াইট ব্যান্ড। Wide band. So we design wide band filter, এখানে condition. So FL, from this data we can determine or we can calculate FL and FH. So here is V square by 4 and FR square minus V by 2. So FH what? FL plus B. So here is lower cutoff is 375.615 hertz and higher cutoff is 2392.615 hertz. স্যার এখানে যদি আমাদের রেঞ্জটা দেয়া থাকে, তাহলে তো স্যার আমাদের বের করার দরকার নেই। না, রেঞ্জ যদি FL FH দেওয়া থাকে তখন তোমার ওই যে কিউ বের করতে হবে, FR বের করতে হবে, FR বাই বি বের করে কিউটা চেক করতে হবে যে দিস ইজ হোয়াট ইজ দিস, নট কন্ডিশন টু ফলো, ভাইস ভার্সা আর কি, মানে লাগবে আসলে ওই যে
ডিসিশন নিতে আর কি, যে তোমার সো সে যেটা পাইছে যে 375.615 এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা পেলো। এখন এটা কার জন্য ধরবে, তাহলে ওই যে আমরা বলছিলাম ক্রস করতে হবে। সো ডিজাইন প্রথমে সে হাই পাস ফিল্টার ডিজাইন করেছে ছোটটাকে ধরে, ওই যে 375। আমরা বলেছিলাম যে লোটাকে হাই দিতে হবে, হাইটাকে লো ক্রস করতে হবে, তাহলে হাই পাসের কাট অফ হিসেবে লোটাকে দিয়েছে, লোয়ার কাট অফটা দিয়ে দিয়েছে। সুতরাং ওখান থেকে চুজ করলাম আমরা 60 ডিবি মানে ডিজাইন করা জানি। C equal to 0.1 microfarad, R3 equal to 1/2 pi FCC. So here is a FC value, এখানে তোমার capacitor value, then we can find 4.2 kilo to 3 kilo ohm, and also R1 equal to 2 R3, and R2 আমরা জানি অর্ধেক করতে হয়, আর ফিডব্যাক গুলো সমান করতে হয়। এখানে ফিডব্যাক গুলো কিন্তু সমান করতে হবে। আমি একটা জিনিস, হ্যাঁ, আর যার তার মানে সেখানে হচ্ছে যে 40 ডিবির R1 কে আর ফিডব্যাকে দিয়ে দিবে, তার R3 কে 20 ডিবির R3 কে ফিডব্যাকে দিয়ে দিবে, R1 R3। ওকে, তো এই ভ্যালুগুলা সে পাইলো, পাওয়ার পরে এবার হচ্ছে সে ডিজাইন করেছে পরে। Here is another design problem, another not একই সেম প্রবলেম, বাট লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারের জন্য তাহলে এবার ডিজাইন করতে হচ্ছে, আমরা দেখলাম যে ওখানে হায়ার কাট অফ ছিল এটা, সো এটা লো পাসকে দিয়ে দিয়েছে। তারপর C3 চুজ করেছে, এখান থেকে R1 আর এর ভ্যালু বের করেছে, R1 R2 R3 এগুলো সমান রাখছে। আচ্ছা, তারপর C1 অর্ধেক ডাবল করে দিয়েছে। এরপরে এখানে তোমার RF1 এটা লো পাস, ঠিক আছে। সো লো পাসে এখানে ডাবল RF1, আর এখানে RF2 হচ্ছে R এর সমান, যেটা ক্যালকুলেশন করেছে। এটা কিন্তু সমান হবে, এটা আমরা বইয়ে সমান পেয়েছি। সো এক জায়গায় 2R লেখা হয়েছিল, সো এটা একটু খেয়াল করে দেখবে যে এখানে 2R হবে না, এটা আমরা আগে বলেছি যে RF2 ইকুয়াল টু R হবে, RF2 ইকুয়াল টু R। সো এখানেও তোমার সবগুলা ভ্যালু ওই ডিজাইন প্রসিডিউর ক্রাইটেরিয়া ফলো করে এসেছে। তো এই জায়গাটা খেয়াল করবে যে -60 ডিবিতে একটা জিনিস ভুল করানো হয়েছিল, সেটা হলো RF1 2R ঠিক আছে, কিন্তু RF2 কেও 2R করেছিলাম, বাট এখানে আসলে 2R হবে না, R এর সমানই হবে। এটা বইয়ে আসলে এইভাবে আছে, তো ওখানে হয়তো প্রিন্টিং মিস্টেকে 2R চলে আসছে। দেন আমি যখন ভ্যালুগুলো পেয়ে গেলাম, দেন আমি এখন সার্কিট ডায়াগ্রামে যাব। আমার ওই সার্কিট ডায়াগ্রাম পর্যন্ত এসে শেষ করতে হবে। সার্কিট ডায়াগ্রাম না দিলে এটা তোমার ইনকমপ্লিট হিসেবে থাকবে, তো ফুল মার্কস দেওয়া যাবে না সেটা। এখানে এই যে বিগ সার্কিট ডায়াগ্রাম, এটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিকজ এখানে তোমার এই দুইটা, এটা 40 ডিবি, এটা 20 ডিবি, দুইটা মিলে হচ্ছে তোমার এটা এই দুইটা মিলে এটা কি পাস ফিল্টার, লো পাস। এটা হলো তোমার হাই পাস। তো তাহলে শুরুতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও ভ্যালুগুলা বসায় দিছে, সব যেগুলো পাইছে লো পাসের জন্য এবং হাই পাসের জন্য। লাস্ট আউটপুট হচ্ছে এটা হলো 40 ডিবি, এটা 20 ডিবি, এটা 40 ডিবি, এটা 20 ডিবি লো পাস। এই দুটো হলো লো পাস, এই দুটো হলো হাই পাস। এরকম একটা বড় সার্কিট ডায়াগ্রাম আছে। সো ফর্মালি আমাদের ক্লাস মোটামুটি